এই সরকারের আমলে আমরা দেখছি যে জনপ্রতিনিধিরা তাদের ক্ষমতার চেয়ে আমাদের প্রশাসনিক আমলাদের ক্ষমতা অনেক বেড়ে গেছে। বাজেট বলেন বা যে কোনো জায়গায় কোনো বরাদ্দ বলেন, আমাদের বর্তমান সরকার এমনভাবে জিনিসটা সেট করেছেন যাতে তারা আমলাতন্ত্রের মাধ্যমেই এটা পরিচালনা করতে পারেন এবং জনপ্রতিনিধিদের কাছে সেরকম ধরনের বাজেট নেই। জনগণের কাছে জবাবদিহিতা যতদিন পর্যন্ত সরকারে থাকবে না ততদিন পর্যন্ত সরকার জনকল্যাণমূলক কাজ সেভাবে করতে পারবে না। আদেল ভাই, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে বড় দুটি দলের মধ্যে যে দূরত্ব বেড়েই চলেছে, আপনি শুনলেন দুই দলেরই কথা। এখানে আসলে আজম ভাই যেটি বললেন যে উন্নয়ন হয়েছে, মৌলিক উন্নয়ন কতটা হয়েছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহ আলোচক এবং লেট এডিশনের দর্শকবৃন্দ থেকে সালাম ও শুভেচ্ছা। উন্নয়নের কথা যদি বলি, বাস্তবতায় যে আমাদের অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে এবং প্রায় আমাদের যে সরকারি বাজেট, উন্নয়ন বাজেটের 70% ব্যয় হয়েছে আমাদের এই অবকাঠামো ডেভেলপমেন্টের। অবকাঠামো দ্বারা উন্নয়ন আসলে প্রকৃত উন্নয়ন বোঝায় না। প্রকৃত উন্নয়ন যখন দেশের মানুষের জীবনমান উন্নয়ন হয়, তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হয়, তাদের স্বাস্থ্য, শিক্ষা এবং সার্বিকভাবে তাদের যে জীবন মান, সেটার উন্নয়নটাকেই উন্নয়ন বলে। আর অবকাঠামোগত উন্নয়ন সেটি কখনোই সাস্টেনেবল উন্নয়ন না। অনেক দেশে দেখা গেছে যখন সরকার সার্বিক উন্নয়ন দেখাতে পারছে না, সার্বজনীন উন্নয়ন দেখাতে পারছে না, তখন বড় বড় মনুমেন্টস তৈরি করে, বড় বড় বিল্ডিং তৈরি করে, রাস্তাঘাট তৈরি করে দেখায় যে আমাদের উন্নয়ন হচ্ছে। আমাদের দেশে এখন তো আমাদের প্রায় শতকরা 25% লোকই ঋণ করে মানে দিন যাপন করছে। তারপরে আমাদের 100 বিলিয়নসের উপরে হচ্ছে কি আমাদের বিদেশি ঋণ। আমাদের মাথাপিছু ঋণ এখন 1.5 কোটি টাকা, 1.5 টাকা পার মান্থ। তার মানে মাথাপিছু তার মানে হচ্ছে গিয়ে আমরা শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও ঋণগ্রস্ত করেছি। এখন যে বাচ্চাটি জন্মগ্রহণ করছে সেও ঋণ নিয়ে জন্মগ্রহণ করছে এবং ভবিষ্যতেও যে আসছে সেও কিন্তু ঋণ নিয়ে আসছে। আমাদের দেশকে আমরা ঋণগ্রস্ত করে ফেলেছি এবং এর মূল কারণ হচ্ছে গিয়ে জবাবদিহিতা নেই আমাদের। কারণ যেহেতু সরকারের ভোটের সাথে তাদের সম্পর্ক নেই, নির্বাচন মাধ্যমে তারা আসতে পারছেন না, তারা কোনোভাবে তাদের ক্ষমতাটাকে ধরে রেখেছেন এবং জবাবদিহিতা না থাকার কারণে এই আপনার বলেন, প্রশাসনিক কাঠামো বলেন বা যে কোনো আমাদের যে সরকারি প্রতিষ্ঠান বলেন, তারা কিন্তু আর মানে সরকারের মানে জনগণের তোয়াক্কা করছে না। সেজন্য রাজনৈতিক দলগুলো আমরা যতই চিৎকার করি না কেন, আমরা যতই আমাদের রাজনীতি করি না কেন, রাস্তাঘাটে বলি না কেন, এই লোকজনের বা জনগণের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে এটি পরিবর্তন করা সম্ভব না। খুবই এটা মুশকিল। আন্দোলনে পরিবর্তন সম্ভব না, তাহলে কিসে পরিবর্তন সম্ভব? সেই মানে আন্দোলন বলতে যেটি আমাদের বিএনপি যে আন্দোলনটি করছে, জনসমাগম করছে, রাস্তায় লোকজন নিয়ে আসছে, এত লোক হাজার মানে এখন লক্ষ ইভেন 1 কোটি লোকও রাস্তায় নামে, তারপরেও বর্তমান সরকার যেই পর্যায়ে পৌঁছে গেছে তাদেরকে পরিবর্তন করা সম্ভব হবে না। কিন্তু আমাদের রাজনীতিবিদ হিসেবে আমাদের আশা থাকবে, আমরা আমাদের কথাগুলো বলে যাব এবং আমরা আন্দোলন করে যাব এবং যেই জায়গায় ব্যত্যয় আছে সেগুলো আমরা বলে যাব এবং সেগুলো লিপিবদ্ধ থাকবে, সেগুলো ইতিহাসে থাকবে এবং একসময় সেটার ফল আমরা অবশ্যই পাবো। সেই সুবাদে আমরা রাজনীতি করে যাব। কিন্তু রাজনীতি করা এখন অত্যন্ত ডিফিকাল্ট, কারণ এখন আমাদের মুখ খোলা, কথা বলা, এগুলো সব কিছু এখন আমাদের প্রতিবন্ধকতা। আসলে আদিলুর রহমান, আপনি যেটি বলেন যে রাজনীতি করা অনেক কঠিন হয়ে গিয়েছে বা রাজনীতির যে পরিবেশ, সেই পরিবেশটি আর রাজনীতিকদের জন্য খুব একটা ইতিবাচক বা তাদের কাছে একটা স্বস্তি না, এই জায়গাটা সেটিকে আসলে কেন তৈরি হলো? এর জন্য কি সরকারকেই সবচেয়ে বেশি দায়ী করছেন নাকি রাজনৈতিক দল হিসেবে আপনাদেরও কোনো ব্যর্থতা আছে? না, রাজনৈতিক দল হিসেবে ব্যর্থতার ব্যাপারে পরে আসছি, কিন্তু একটা রাজনীতিবিদ তার রাজনীতি করে জনগণের জন্য, সে যাতে জনগণের জন্য কিছু করতে পারে সেই আশা নিয়ে সে মানে রাজনীতিতে নামে। কিন্তু যখন জনগণের ভালোবাসা বা তাদের ভোট দিয়ে কোনো নেতাকে নির্বাচিত করতে পারে না, তখন সেই নেতার পক্ষেও জনগণের জন্য কিছু করা সম্ভব হয়ে ওঠে না। এবং বর্তমান সময় বা এই সরকারের আমলে আমরা দেখছি যে জনপ্রতিনিধিরা তাদের ক্ষমতার চেয়ে আমাদের প্রশাসনিক আমলাদের ক্ষমতা অনেক বেড়ে গেছে। বাজেট বলেন বা যে কোনো জায়গায় কোনো বরাদ্দ বলেন,
আমাদের বর্তমান সরকার এমনভাবে জিনিসটা সেট করেছেন যাতে তারা আমলাতন্ত্রের মাধ্যমেই এটা পরিচালনা করতে পারেন এবং জনপ্রতিনিধিদের কাছে সেরকম ধরনের বাজেট নেই। আমি সংসদ সদস্য ছিলাম, আমার কাছে অতি স্বল্প বাজেট ছিল যেটা আমি এলাকার জন্য করতে পারতাম। এটি একটা দিক যে সেজন্য রাজনীতিবিদরা তাদের মানে যেইভাবে তারা সমাজে অবদান রাখতে পারতেন সেই অবদানটা তারা রাখতে পারছেন না। আরেকটি ছিল হচ্ছে গিয়ে আপনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর কোনো দায় আছে কিনা, যে রাজনৈতিক দলগুলো তো অবশ্যই দায় আছে, কারণ আমরা যে রাজনীতি আমরা করে এসেছি, যেভাবে আমরা রাজনীতিটাকে নিয়ে এসেছি, আমরা স্বাধীনতার এই 52-53 বছর পরেও যে আমরা যেভাবে আমাদের রাজনীতি নিয়ে এসেছি এটা সঠিক পথ ছিল না। আমরা 90-এর পর থেকেই আমাদের একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আসার কথা ছিল, কিন্তু সেটা তো আর আমরা আনতে পারি, কাঙ্ক্ষিত গণতন্ত্র আর আসেনি, কাঙ্ক্ষিত গণতন্ত্র আসেনি। এরপরে যেই সরকার এসেই তারা ক্ষমতায় থাকার জন্য তারা কাজ করেছে এবং জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।